শুরু হতে চলেছে বারাসত মেট্রোর কাজ। এনওসির অপেক্ষায় কর্তৃপক্ষ, সহযোগিতায় প্রস্তুত পুরসভা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় জানান, দ্রুত মেট্রো রেলের কাছে প্রয়োজনীয় এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে। এবার পাকাপাকিভাবে শুরু হতে চলেছে বারাসত মেট্রোর কাজ। সমস্ত বিষয় সেদিকেই ইঙ্গিত করছে। ইতিমধ্যেই সয়েল টেস্ট করতে চেয়ে পুরসভার কাছে চিঠি পাঠিয়েছেন কর্তৃপক্ষ। এ নিয়ে বৈঠকে বসতে চলেছে বারাসতের পুর বোর্ডের সদস্যরা। পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায় জানান, দ্রুত মেট্রো রেলের কাছে প্রয়োজনীয় এনওসি পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, এই কাজে বারাসত পুরসভা এবং এখানকার জনপ্রতিনিধিরা সব রকমভাবে সহযোগিতা করবেন। অন্যদিকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, তারাও এনওসির অপেক্ষায় রয়েছেন। তা পেলেই কাজ শুরু হতে দেরি হবে না। নোয়াপাড়া স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, এয়ারপোর্ট, বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসত নিয়ে প্রস্তাবিত কলকাতা মেট্রোর ইয়েলো লাইন এবার বারাসতের কাজে হাত পড়বে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ। পুরপ্রধান এদিন জানান, মেট্রোর তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস নামে একটি সংস্থাকে। 4-5 দিন আগে বারাসত পুরসভাকে চিঠি দেয় তারা। আপাতত মাইকেলনগর অবধি কাজ হবে, এরপরে গঙ্গানগর কাটাখালের তলা দিয়ে কাজ এগোবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন রুটটি গঙ্গানগর কাটাখালের নিচ দিয়ে মধ্যমগ্রামের স্কাউটের মাঠ, বাদু রোড, স্টার মলের পিছন দিক, কেএনসি রোড, কাছারি ময়দান হয়ে লোকশিট পর্যন্ত যাবে। সবটাই হবে পাতাল পথে। সয়েল টেস্টের জন্য বেছে নেওয়া হয়েছে 1. স্টার মলের কাছের জায়গা, 2. বারাসত অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড, আরবিসি রোড, মিউনিসিপ্যালিটির পিছনের জায়গা, 3. ব্যাংক অফ বরোদা, কেএনসি রোড জায়গা, 4. রেজিস্ট্রি অফিসের কাছের জায়গা, 5. কাছারি ময়দানের কাছের জায়গা, 6. বর্ণালী সংঘের কাছের জায়গা। পুরপ্রধান জানান, এই জায়গাগুলিতে টপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাদের জানানো হয়েছে 2030-এর টার্গেট নিয়ে এগোচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।